জগদ্দলে বিজেপি তৃণমূল সংঘর্ষে তুলকালাম, দফায় দফায় অশান্তি, আর তারপর চলল গুলি, পড়ল বোমা। সন্ধ্যেতেই বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। জগদ্দলের ঘটনা, জগদ্দলে বিজেপি তৃণমূল সংঘর্ষে তুলকালাম, দফায় দফায় অশান্তির পর চলল গুলি, পড়ল বোমা। আরো বিস্তারিত জানাবে অরুণ আমাদের সঙ্গে রয়েছে। অরুণ, ঠিক কি ঘটনা, সূত্রপাত কোন জায়গায়, কি এমন ঘটনা ঘটলো যার জন্য এই বিজেপি তৃণমূলের সংঘর্ষ তুলকালাম পর্যায়ে চলে গেল, গুলি পড়লো, বোমা পড়লো? দেখো, জগদ্দলের বিজেপি প্রার্থী রাকেশ কুমার সেখানে স্ট্রিট কর্নার করছিল। সে সময় তৃণমূল পন্থীরা সেখানে গিয়ে তাদের জয় বাংলা স্লোগান দিতে থাকে। এরপরে সেখান থেকে সূত্রপাত হয়। এরপর তারা জগদ্দল থানায় অভিযোগ জানাতে আসে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেটা গত ছিল পরশু দিনের ঘটনা, কিন্তু গতকালও তারা যখন স্ট্রিট কর্নার করছিল তখন তারা দেখতে পায় যে দুষ্কৃতীরা সেখানে আবার এসছে, আবার জয় শ্রীরাম ঘোষণা দিচ্ছে। এরপর যখন তারা থানায় অভিযোগ করতে আসে তখন তৃণমূল কর্মীরা সেখানে পৌঁছে যায়। তখন সেখানে শুরু হয় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি। এরপর ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে অর্জুন সিং এর বাড়ির পাশেই ঘটনা। অর্জুন সিং ঘটনাস্থলে আসলে শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি। রাত ভোর, রাত্রি 12টা 12:30 পর্যন্ত কিন্তু সেখানে বৃষ্টি হয়। তারপর সেখান থেকে যখন পুলিশ এসে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, এসে অবস্থা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর যখন অর্জুন পুত্র পবন সিং বিধা, তিনি ভাটপাড়ায় প্রার্থী, তিনি তার বাড়ির সামনে সিকিউরিটির সঙ্গে দাঁড়িয়েছিলেন। সে সময় হঠাৎ করে শুরু হয় বোম ছড়ে তাকে লক্ষ্য করে। তার বোম না ফাটলেও তার পায়ে, তারপরে গুলি চালায়। গুলি চালাবার পরে যে দেহরক্ষী ছিল, সেই দেহরক্ষী কিন্তু গুরুতর জখম হয়, পায়ে তার গুলি লাগে। প্রথমে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী এই জিলেবির মাঠে সেখানে আসবেন জগদ্দল বিধানসভা কেন্দ্রে, ফলে এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সকাল থেকে থমথমা, প্রচুর ইট যে রাত্রিবেলা ইট বৃষ্টি হয়েছিল, সেই ইট এবং দ্রুত রাস্তায় দুপাশে পড়ে রয়েছে। থানার মধ্যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে, নিজে সব পালিয়ে গিয়েছে, আইসি ডিসিপি সিপি সব এখান থেকে পালিয়েছে। আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে, যারা আমাদের লোকজনের উপরে অ্যাটাক করেছে। বনজ সেন্ট্রাল এরা সবকে বার করে দিয়েছে, আমাদের অনেক লোকের উপরে এরা পিটাই করে দিয়েছে, ওদেরকে মেরেছে। সন্ধ্যার তুলকালামের পর রাতে হামলা, ভোটের আগেই জগদ্দলে ফের বোমা গুলি, পবন সিং এর বাড়িকে লক্ষ্য করে বোমাবাজি, গুলিও চলেছে দাবি ভাটপাড়ার বিজেপি প্রার্থীর। হাসপাতালে ভর্তি পবনের দেহরক্ষী। তো আমার বাড়ি নিচুনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে, স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছে, থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আমার বাড়ি নিচুনে বোম চালিয়েছে। আমার সিকিউরিটি বাইরে গিয়েছে দেখার জন্য কি হয়েছে, ওর উপরে গুলি চলিয়ে গেছে। হ্যাঁ, ওর পায়ে লেগে গেছে। পরে দেখছে আমার বাড়ি নিচুনে বোম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে। জগদ্দলে ধুন্দুমারে কড়া কমিশন, ডিজির রিপোর্ট তলব সিইওর। জগদ্দল থানার সামনে ধুন্দুমারে ক্ষুব্ধ সিইও। পুলিশ চাঁদা শোনা সত্ত্বেও নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি। কড়াকড়ি সত্ত্বেও কিভাবে আসছে আগ্নেয়াস্ত্র, বোমা? ডিজির সঙ্গে কথা বলে রিপোর্ট তলব সিইওর। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ।